সুষ্ঠুভাবে নির্বাচন কিভাবে হয় দেখে নেব ইনশাআল্লাহ। কারণ আমাদের উপর অত্যাচার করে কিভাবে তারা নির্বাচন করবে, যে দাবিগুলো তারা তুলে ধরছে এইগুলো পূরণ না করে তারা নির্বাচন করতে পারবে না ইনশাআল্লাহ। হাদি হত্যার যে দাবিটা নিয়ে গিয়েছিলাম সেটা তো শুনে নাই। আপনি কি বুঝাবেন? আপনার যদি একদিন আগে জন্ম নিয়ে একটা জ্ঞান আপনার ইচ্ছা বেশি আছে, আর কি বলবো আপনাদের? তাহলে আপনাদেরকে হাতে পায়ে ধরা লাগবে আমার? বলেন, এগুলো বলা দরকার, এগুলো শুনুক, তাহলে কি আমার কি আপনাদের তাহলে আপনারা কিলায় পড়া মানুষ করে কি আমাদের শৃঙ্খলার সাথে ভাই ওসমান হাদিস তার কোন প্রোগ্রামে বিশৃঙ্খলা করে নাই। আমরা হাতে হাত ধরে চেইন ধরে নামে গুন্ডামি চলবে না, চলবে না। নামে গুন্ডামি চলবে না, চলবে না। পুরা বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো, এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, বাট একটু কম দিতে চাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি। সন্তান যেমন তার মায়ের কাছে নিরাপদ থাকে, এইরকম একটা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে রাখছি আগামী 12 তারিখে। তাহলে তো ভাই আমাদের যে লাঠিপেটা থেকে শুরু করে গুলিছোড়া পর্যন্ত আছে, এরকম দুষ্কৃতিকারীদের আমরা সাইজ করে ফেলছি। এখানে আমরা একটা পাতা পর্যন্ত পড়তে দেই নাই। মারামারি, ফাটাফাটি, কাটাকাটি তো অনেক দূরের বিষয়, কোনো ঝুঁকিপূর্ণ আসন নেই। 12 তারিখ হবে শুধু ভোটারের দিন আর প্রশাসনের দিন। এই মুহূর্তে পুরো কেন্দ্র এবং পুরো আসনটা আমাদের দখলে মূলত, এবং এই নির্বাচনে আমরা পুরো জাতির সামনে ওয়াদা করেছিলাম যে ঢাকা 13 আসনে পুরো বাংলাদেশের সবচেয়ে নিরাপদ, সুষ্ঠু এবং একটা প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেব। আমরা সেনাবাহিনী, র্যাব